নমস্কার বন্ধুরা, আজকের আমি খুব কম মশলা দিয়ে বানিয়ে নিয়েছি চিকেনের পাতলা ট্যালটালে ঝোল। আর এই ট্যালটালে পাতলা চিকেনের ঝোল কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে চিকেন ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো গুঁড়ো হলুদ, দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে চিকেন এইভাবে ভালো করে মেখে নিতে হবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। চিকেন মেখে রেখে দিয়েছি, আমি আলু কেটে নিয়েছি, যেভাবে মাছে লম্বা লম্বা করে আলু কেটে আমরা ঝোল করি সেইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুড়িয়ে নিয়েছি। আর এখানে মশলা নেব, শুকনো লঙ্কা নিয়েছি, সামান্য আদা নেব, দিয়ে দেবো ধনে, দিয়ে দেবো অল্প জিরে, দিয়ে দেবো গোলমরিচ অল্প, দিয়ে দেবো গরম মশলা, আর এখানে সামান্য একটু নুন দেবো, দিয়ে দেবো জল, দিয়ে মশলাটা আমি বেটে নেব। তো আমার মশলাটা বাটা হয়ে গেছে, সব রকমই মশলা দেব, তবে খুব কম কম। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল, দিয়ে আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম, তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি চিকেন একটা একটা করে পিস দিয়ে দেবো। তো দিয়ে আমি এখানে সামনে প্লেটটা দিলাম যাতে আমার তেল ছিটকে না গায়ে পড়ে, তাও দেখলাম না তেলটা ছিটকাটকে ঠিকরে আসছে না। তো ঢাকনাটা আমি সরিয়ে দিয়েছি। এরপরে এখানে আঁচ কমিয়ে কমিয়ে চিকেনটা ভেজে নিতে হবে। তো উল্টে দিয়ে আর এখানে এইভাবে একটা একটা করে উল্টে দিতে হবে। একবারে ভাজা হয়ে গেছে। তো এটা আমি চিকেনটা কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, কারণ ঢাকা দিয়ে না ভাজলে চিকেনগুলো ভেতরে কাঁচা থেকে যাবে। চিকেন এমন করে ভাজতে হবে যাতে ভাজা চিকেন খাওয়া যায়, সেইভাবে ভেজে নিতে হবে। তো আমার প্রায় এটা ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে দিয়ে এরপরে আমি চিকেন তুলে নেব। এই দেখো হয়ে গেছে ভাজা। তো ব্যাস আমার সব চিকেনগুলো এবার তুলে নেব, এইভাবে ভেজে নিলাম। আর এই চিকেন ভাজা হয়ে গেছে সেটাও দেখালাম। ওই তেলেতে আমি দিয়ে দিলাম রসুন কোড়ানো, দিয়ে দেবো পেঁয়াজ কোচানো, দিয়ে একটু নেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি যে আলুটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, আলুটা দিয়ে দেবো। আর এখানে টমেটো কেটেই পুরোটা দেব না, টমেটো চিড়ে চিড়ে নেব একটা টমেটো, সেটাই গোটা দেব, এই যে চিড়ে নিয়েছি। তাহলে কি হবে, আলু সেদ্ধ হবে, টমেটো ভাজা হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে। আর টমেটো আগে কেটে দিলে কি হয়, আলু সেদ্ধ হতে চায় না, একটু যদি টক থাকে আলু সেদ্ধ হবে না, সেই জন্য আমি এরকম গোটাই দিলাম। আর যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো নুন, দিয়ে একটু নেড়ে নিতে হবে। আর মশলাটা খুব যে কষিয়ে নেব তা না, একটু 1 সেকেন্ড নেড়ে নিয়ে এখানে দিয়ে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম, চিকেনগুলো আমি এখানে এই আলু মশলার সঙ্গে দিয়ে দেব। তো দিয়ে আলু মশলা চিকেন ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এরপরে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ বলতে 5 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। আঁচ কমিয়েই কিন্তু এটা কষাতে হবে। আর এই মশলা আলু চিকেন ভালো করে না কষানো হলে ঝোলে কিন্তু সেই ভালো স্বাদ হবে না, ঝোলে যে টেস্টের ব্যাপার আছে সেটা হবে না। তো আমি এইভাবে ঢেকে প্রায় 5 মিনিট মতন ঢেকে আঁচ কমিয়ে কমিয়ে কষিয়ে নিচ্ছি। আর টমেটো যে গোটা দিয়েছিলাম ওটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে ঘেঁটে দিলাম। আর এখানে কষানোটা আমার প্রায় হয়ে গেছে, একটু নেড়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো বেশ কিছুটা জল। আর জলটা আমি পরিমাণ বেশিই দেবো, কারণ ঝোলটা একদম পাতলা হবে। তো সেই বুঝে আমি জল দিয়ে দিলাম। আর মশলাটাও আমি অনেক রকম মশলা দিয়েছি, কিন্তু খুব কম কম মশলা দিয়েছি। তো এখানে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে দিয়েছি, মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম, ওটা আর দেখালাম না। এরপরে আলুও দেখলাম সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমার এখানে 800 গ্রাম মাংস ছিল। 800 গ্রাম মাংসতে আমি কতটুকু মশলা দিয়েছি সেটা আমি সবাইকেই দেখিয়েছি। আর আমার ঝোলটা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব একটা পাত্রেতে, ঝোলটা আমি ঢেলে নেব। তো তোমরা কে কে চিকেনের পাতলা ঝোল খেতে ভালোবাসো, বা চিকেন কীরকম রান্না করলে খেতে ভালোবাসো, আমাকে কমেন্টে জানিও, আমি সেইভাবেই
তোমাদেরকে চিকেন রান্না দেখাবো। আর এই পাতলা ঝোলটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যারা পাতলা ঝোল ভালোবাসো তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আমার মতনই করে রেসিপিটা বানাবে, তাহলে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কথা হবে পরের ভিডিওতে।